হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 140। আজকে আমরা শিখব নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম। আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো। ওকে, তো প্রথম বাগধারাটি কি? 1 নম্বর বাগধারাটি হচ্ছে বুকে রক্ত দেওয়া। হ্যাঁ, বুকে রক্ত দেওয়া। বুকে রক্ত দেওয়া। এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে প্রাণের মায়া না করা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে মুক্তিযোদ্ধারা দেশের মুক্তির জন্য বুকের রক্ত দিয়ে সংগ্রাম করেছিল। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর কি? বুকে বসে দাড়ি উপড়ানো। বুকে বসে দাড়ি উপড়ানো। বুকে বসে দাড়ি উপড়ানো, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে সাহায্যকারীর অপব্যবহার করা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে রথিন বাবু কষ্ট করে ভাগ্নেকে মানুষ করলেন, এখন সেই ভাগ্নেই রথিন বাবুর টাকা ফুর্তি করে উড়িয়ে দিচ্ছে। একেই বলে বুকে বসে দাড়ি উপড়ানো। 3 নম্বর বাগধারাটি হচ্ছে বর্ণচোরা আম। বর্ণচোরা আম, এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে যাকে দেখে তার গুণ বোঝা যায় না। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে আমার বন্ধুটি এক বর্ণচোরা আম, মুখ দেখে তার বয়স বা জ্ঞান কোনোটাই পরিমাপ করা যায় না। 4 নম্বর কি? 4 নম্বর ভীমরুলের চাকে খোঁচা দেওয়া।
চাকে খোঁচা দেওয়া। এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে অযথা বিপদ ডাকা। এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে যখন ওরা দুষ্কৃতকারী তখন ওদের উত্তেজিত করে ভীমরুলের চাকে খোঁচা দিয়ে ভুলই করলে। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? ভাষা জ্ঞান। ভাষা জ্ঞান এটা একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হচ্ছে পুরোপুরি না জানা। রাজনীতিতে আমার ভাষা জ্ঞান আছে, তাই তোমাকে সাহায্য করতে পারবো না। এটা একটি বাক্য, তাই না? দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা পাতাল রেলের ইতিহাস সম্পর্কে জানব। ওকে, মাটির নিচ দিয়ে যে রেলপথ গেছে তাকে বলা হয় ভূগর্ভস্থ রেলপথ। বর্তমান পৃথিবীর প্রায় সকল দেশেই ব্যাপকভাবে বিস্তৃত রেল লাইনের জাল ছড়ানো আছে, যার ওপর দিন রাত সব সময় বহু সংখ্যক ট্রেন চলাচল করে। এইসব ট্রেন প্রচুর পরিমাণ মালপত্র এবং অসংখ্য যাত্রী এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। অনেক দেশে আজকাল ভূগর্ভস্থ রেল লাইনও আছে। পৃথিবীর কোথায় সবচেয়ে প্রাচীন ভূগর্ভস্থ রেলপথ রয়েছে তা আমরা অনেকেই জানি না। পৃথিবীর সর্বপ্রথম ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ হয় লন্ডন শহরে। গমনাগমনের পথ পরিকল্পিত হওয়ার পরপরই রাস্তার মধ্যে পরীক্ষা খনন করা হয়। তারপর তাতে রেল লাইন বসানো হয় এবং পরীক্ষাটি আবার মাটি দিয়ে ঢাকা হয়। রাস্তাটি পুনরায় চলাচলের জন্য সুগম হয় এবং মাটির তলায় রেলওয়ের ভূগর্ভস্থ সুড়ঙ্গ প্রস্তুত হয়। ভূগর্ভস্থ রেলওয়ে লাইন নির্মাণের এই পদ্ধতিকে বলা হয় কাট অ্যান্ড কভার, অর্থাৎ মাটি কাটো আবার ঢেকে দাও। লন্ডনের ভূগর্ভস্থ রেলওয়ে প্রথমে প্রায় 4 মাইল দীর্ঘ ছিল। 1863 সালের 10 জানুয়ারি যখন এর উদ্বোধন করা হয় তখন তা লন্ডন শহরের প্যাডিংটন স্টেশন থেকে ফ্যারিংডন স্ট্রিট পর্যন্ত চলাচল করত। প্রথম অবস্থায় বাষ্পীয় ইঞ্জিন দ্বারা ট্রেনকে নিয়ে যাওয়া হতো। এতে সুড়ঙ্গে ধোঁয়া সৃষ্টি হওয়ার ফলে ওই ট্রেনে ভ্রমণ কষ্টকর ছিল। কিন্তু যেহেতু এটি পৃথিবীর সর্বপ্রথম ভূগর্ভস্থ রেলওয়ে, তাই এটি এক চমক সৃষ্টি করে এবং প্রতিদিন প্রায় 30,000 যাত্রী বহন করে। কিছুদিন পর এই ভূগর্ভস্থ রেলওয়ের আরও শাখা নির্মিত হয় এবং তাতে ট্রেন চলাচল ব্যবস্থা চালু হয়। 1890 সালে লন্ডনে একটি গভীর সুড়ঙ্গের রেলওয়ে নির্মিত হয়, যার মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের ব্যবস্থা ছিল। পূর্ববর্তী ট্রেনগুলোর কোনো জানালা ছিল না। সুড়ঙ্গের মধ্য দিয়ে চলাই তা অপ্রয়োজনীয় বিবেচিত হয়েছিল। বর্তমান এই রেলওয়ের সর্বাপেক্ষা গভীর স্থান হল হ্যামস্টেডের কাছে। এর গভীরতা 67.3 মিটার। যখন ট্রেন কোনো একটি স্টেশনে পৌঁছায় তখন গার্ড তার নাম ডেকে দেয়। 1979 খ্রিস্টাব্দকাল সময়ে প্রায়
500 ট্রেন এই রেলওয়েতে গমনাগমন করত এবং 40 লক্ষ যাত্রী বহন করত। দীর্ঘতম যাত্রাপথ হলো এপিং থেকে ওয়েস্ট রুইজলিপ, যার দৈর্ঘ্য 58.8 কিলোমিটার। অন্যান্য অনেক দেশে ভূগর্ভস্থ রেলপথ আছে। প্যারিসে 1900 সালে ভূগর্ভস্থ রেলওয়ে উদ্বোধন করা হয়। তখন এটি পৃথিবীর সর্বাপেক্ষা ভূগর্ভস্থ রেল সিস্টেম। ওয়েস্ট মস্কো শহরে 1930-এর দশকে সর্বপ্রথম ভূগর্ভস্থ সিস্টেম নির্মিত হয়। কানাডার টরন্টো শহরে 1954 সালে, জাপানের টোকিও শহরে 1927 সালে সাবওয়ের উদ্বোধন হয়। এছাড়াও অন্যান্য দেশে ভূগর্ভস্থ রেলওয়ে নির্মিত হয়েছে, যাতে দিন রাত যাত্রী চলাচল করে। ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ পদ্ধতি খুব জটিল। সাধারণত এগুলো মূল সড়কগুলোর পাশ দিয়ে নির্মিত হয়। রেল লাইন বসাবার জন্য সাধারণত গভীর পরীক্ষা খনন করা হয়। পরীক্ষার পার্শ্বদেশের দেয়াল ইট দিয়ে নির্মিত এবং ওপরের ছাদ নির্মাণের জন্য লোহার কড়িকাঠ ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা রেলের ইতিহাস সম্পর্কে জেনে যতগুলো নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখবো। হ্যাঁ, এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করবো। ওকে, 1 নম্বর কি? এক নম্বর শব্দটি হচ্ছে ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ এটা একটি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে পাতাল, মাটির নিচের পাদভূমি। এটার ইংলিশ হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখন এই ভূগর্ভস্থ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ পদ্ধতি খুব জটিল। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বর কি? সুড়ঙ্গ। সুড়ঙ্গ শব্দের অর্থ কি? টানেল বা ভূগর্ভস্থ রেলপথ। এটার ইংলিশ হচ্ছে টানেল। এখন এই সুড়ঙ্গ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে 1890 সালে লন্ডনে একটি গভীর সুড়ঙ্গের রেলওয়ে নির্মিত হয়, যার মধ্য দিয়ে বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের ব্যবস্থা হয়। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বর কি? উদ্বোধন। উদ্বোধন এই শব্দটির ইংলিশ হচ্ছে ওপেনিং, আর এটার বাংলা অর্থ হচ্ছে আরম্ভ, সূত্রপাত। এখন এই উদ্বোধন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে জাপানের টোকিও শহরে 1927 সালে সাবওয়ে উদ্বোধন হয়। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে নির্মিত।
নির্মিত শব্দটির ইংলিশ হচ্ছে বিল্ড। আর এটার বাংলা অর্থ হচ্ছে গড়া বা রচিত বা গঠিত ইত্যাদি। এখন এই নির্মিত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে ভূগর্ভস্থ রেলপথগুলি সাধারণত মূল সড়কগুলোর পাশ দিয়ে নির্মিত হয়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? লোহার কড়িকাঠ। কড়িকাঠ কড়িকাঠ এই শব্দটির অর্থ হচ্ছে বাড়ির ছাদ তৈরি করার সময় ওপরে যে বিম দেওয়া থাকে সেইগুলা। এটা উডেন হতে পারে, লোহার হতে পারে। এটার ইংলিশ হচ্ছে বিম। এখন এই কড়িকাঠ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বাড়ির ছাদ নির্মাণের জন্য লোহার কড়িকাঠ ব্যবহৃত হয়। এটা একটি বাক্য, তাই না? ছয় নম্বর কি? অভিপ্রেত। অভিপ্রেত এই শব্দটির অর্থ হচ্ছে অভীষ্ট, লক্ষ্য। আর এটার ইংলিশ হচ্ছে ইন্টেন্ডেড। এখন এই অভিপ্রেত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জীবনের সফলতা অর্জনের জন্য প্রত্যেকের অভিপ্রেত থাকা উচিত। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা লোহার কড়িকাঠ সম্পর্কে বাক্য শিখেছি। তো আজকে আমরা পাতাল রেলের ইতিহাস সম্পর্কে জেনে যতগুলো নতুন শব্দ শিখেছি সেগুলি দিয়ে প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি একটি করে বাক্য তৈরি করা শিখেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।